যারা আহত আছেন তাদের চিকিৎসা নিশ্চিত করা টপ প্রায়োরিটি হওয়া উচিত। সেই ক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট কিছু দাবি আছে। চিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে প্রাথমিক ধাপ হচ্ছে তালিকাটা করা, কারা আহত হয়েছেন, কারা নিহত হয়েছেন, কাদেরকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি, কারা নিখোঁজ আছেন। এবং আমরা আহ্বান করছি যাতে একটা রিয়েল টাইম পাবলিক ড্যাশবোর্ড থাকে। আমরা আজকেও কিছুক্ষণ আগে দেখেছি যে আইএসপিআর এর বিবৃতিতে ছিল যে 29টা ডেথ, 31 জনের ডেথ, কিন্তু আবার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছেন 29। তো এরকম যাতে সমন্বয়ের অভাব না হয়, একদম রিয়েল টাইম যাতে জানা যায় হতাহত কতজন হয়েছেন, আহত কতজন, নিহত কতজন, মিসিং কতজন আছেন, কাদেরকে শনাক্ত করা যায়নি, এবং এটা যাতে নিয়মিত বিরতিতে আপডেট হতে থাকে। এটা রিয়েল টাইম পাবলিক ড্যাশবোর্ড প্রয়োজন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই চিকিৎসা যাতে যথাযথভাবে চলতে পারে সেই জন্য যা যা প্রয়োজন, জনবল প্রয়োজন হোক, সরঞ্জাম প্রয়োজন হোক, সেগুলো যাতে হাসপাতালগুলোতে সরবরাহ করা হয়, সেটার জন্য আমাদের সরকারের প্রতি আহ্বান থাকবে। আমরা ইতিমধ্যে শুনেছি যে কারো কারো যদি বিদেশে যাওয়ার প্রয়োজন হয় সেটাও যাতে খুব দ্রুততার সাথে পাঠানো সম্ভব হয়, সেই পদ্ধতিটা করা প্রয়োজন। যারা ভুক্তভোগী আছেন তাদের মেন্টাল হেলথ কাউন্সেলিং করা প্রয়োজন, এবং এইটা যাতে সবার জন্য নিশ্চিত হয়। এই ছোট ছোট বাচ্চারা যারা সারাটা জীবন তো পড়ে আছে, ওদের পুনর্বাসন নিয়েও একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা থাকা প্রয়োজন। ওরা যাতে পড়ালেখা করতে পারে, পরে কাজকর্ম, জীবিকা, সোশ্যাল ইন্টিগ্রেশন, এই পুরো পুনর্বাসন, একটা দীর্ঘমেয়াদী পুনর্বাসন প্রয়োজন হবে অনেকের ক্ষেত্রেই। যথাযথ চিকিৎসা, পুনর্বাসন, এই পুরো প্রক্রিয়াটা নিশ্চিত করার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা বিশেষ টিম ফর্ম করার জন্য আমাদের আহ্বান থাকবে, যেখানে বিভিন্ন মন্ত্রণালয় যাদের কোঅর্ডিনেশন করা প্রয়োজন চিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিত করতে একটা দায়িত্বশীল উচ্চ ক্ষমতা সম্পন্ন বিশেষ টিম তৈরি করার আহ্বান থাকবে, যাতে চিকিৎসা পুনর্বাসন কোনো আমলাতান্ত্রিক জটিলতায় আটকে না যায়, দীর্ঘসূত্রিতার মধ্যে যাতে না পড়ে, খুব দ্রুত যাতে ডিসিশন নেওয়া যায়, কোনো কারণে যাতে চিকিৎসা আটকে না থাকে। এই যে এই ঘটনাটা হয়েছে, এটা যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত হয়, সেটার জন্য আমাদের সরকারের প্রতি আহ্বান থাকবে।